আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি যা আমাদের সকালে নাস্তার জন্য সবারই প্রয়োজন হয়। এরকম একটা সকালের নাস্তা হলে সকালবেলাটা জমেই যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি একটা স্ট্রেনারে করে প্রথমে একটু চেলে নিব, কারণ এর ভিতরে কোনো আস্ত অংশ থাকতে পারে, সেটা থাকলে এর ডোটা তৈরি করার সময় ভালো হবে না। তাই আমি এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এতে আমি আস্তে আস্তে করে 300 মিলির মতো পানি দিয়ে দেব। আমি অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একটা মসৃণ এবং সফট ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে পরোটাটাও শক্ত হয়ে যাবে। দেখুন আমার ডোটা কতটা মসৃণ হয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন এটা কেমন হয়েছে। এখন আমি ডোটা রেখে এটা একটু লম্বা করে হাত দিয়ে, দেখুন কিভাবে আমি লম্বা করে নিয়েছি। এটা দিয়ে লেচি কেটে নিব। আমি 5টা লেচি কাটবো এটা দিয়ে। দেখুন এটা যেহেতু লেয়ার পরোটা, 4 কোনা লেয়ার পরোটা তৈরি করব, একটু বেশি ডোর দরকার হবে। তো আমি একটা একটা করে এখন গোল করে নিচ্ছি লেচিগুলি। দেখুন সুন্দর একটা গোল করে নিতে হবে, তাহলে পরোটাটাও ভালো হবে। গোল করা হয়ে গেছে আমার। এভাবে আমি সবগুলি করে নিয়েছি। ময়দা ছুটিয়ে তারপর রাখতে হবে, না হলে একটার গায়ে একটা লেগে যেতে পারে। আমি এখন একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আমি হালকা একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার বেলে নিব। হাত দিয়ে চেপে চেপে একটু প্রথমে বড় করে তারপর আমি বেলে নিচ্ছি। এটা পাতলা একটা বড় পরোটা করে নিয়েছি। এর উপরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সব জায়গায় তেলটা মাখিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ব্রাশ দিয়ে দেখুন আমার তেল মাখানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি ভাঁজ করা দেখিয়ে দেব এটা কিভাবে ভাঁজ করতে হবে। এভাবে দেখুন ভাঁজ করে নিতে হবে। এখন আমি আবার এর উপরে তেল দিয়ে দিচ্ছি। আমি তেল মাখিয়ে নিচ্ছি উপরে, আবার ভাজের উপরে এভাবে তেল মাখিয়ে নেবেন। তাহলে হবে কি, পরোটার ভিতরে লেয়ার লেয়ার তৈরি হবে। আমি আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এখন উপরে আবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে। একটা ভাঁজ দিয়ে নিচ্ছি আমি। এভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন আবার তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ না করলে এভাবে লেয়ার সৃষ্টি হবে না, তাহলে একটা গায়ে একটা লেগে যাবে এবং আস্ত একটা রুটি তৈরি হবে। দেখুন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্ট ভাঁজটা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পরোটাই তৈরি করে নিব। এখন আপনাদেরকে আমি একটা বেলে দেখাবো কিভাবে বেলতে হবে। আমি প্রথমে লম্বা লম্বিভাবে বেলে নিচ্ছি, তারপরে আড়াআড়িভাবে এভাবে সুন্দর করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে প্রায়। আমি চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি, একটা ভেজে দেখাচ্ছি। প্যান বসিয়ে দিয়ে এতে আমি প্রথমে পরোটাটা উল্টে পাল্টে নিব কিছুক্ষণ। এর ভিতরে যেহেতু তেল আছে তাই প্রথমে কোনো তেল দিতে হবে না। তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকো একটা পরোটা তৈরি হয়ে গেছে, আর লেয়ারগুলি কিভাবে বের হয়ে আসছে দেখুন।
দেখুন এই লেয়ারগুলি সব আলাদা আলাদা হয়ে গেছে। যারা লেয়ার পরোটা তৈরি করতে পারেন না তারা এভাবে চাইলে তৈরি করতে পারেন, খুব সহজেই পরোটাটা তৈরি করে নেওয়া যায়। আমি এভাবে সবগুলি পরোটা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এর লেয়ারগুলি দেখুন কতটা সুন্দরভাবে সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।